বাংলাদেশি নাগরিকদের জন্য দুবাই তথা সংযুক্ত আরব আমিরাতের ভিসা ব্যবস্থা সহজ ও শিথিল করতে কাজ চলছে। দুই দেশের উচ্চতর কূটনৈতিক তৎপরতার মাধ্যমে রাষ্ট্রীয় সম্পর্ক উন্নয়নের পাশাপাশি বাংলাদেশিদের আমিরাতের সফলতার অংশ হিসেবে দেখতে চান কূটনীতিকরা। স্বাধীনতা ও জাতীয় দিবস পরবর্তী এক অনুষ্ঠানে এসব কথাই উঠে এসেছে অংশগ্রহণকারীদের মাঝে। দুবাইয়ের একটি ৫ তারকা হোটেলে বাংলাদেশ কনসুলেট জেনারেল কর্তৃক বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে একটি কূটনৈতিক সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশে বিনিয়োগে বন্ধুপ্রতিম দেশসমূহকে আহ্বান জানান রাষ্ট্রদূত ও কনসাল জেনারেল। আমিরাতে বাংলাদেশিদের কাজের সুযোগ করে দেয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান। ৫৪তম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাই আজকে একটি রিসেপশন অনুষ্ঠানের আয়োজন করেছিল। বর্তমান বাংলাদেশের যে একটি সুন্দর বিনিয়োগের পরিবেশ বিরাজ করছে, বাংলাদেশ যে এখন বিনিয়োগের জন্য শুধুমাত্র সেই রিজিয়নে না, দক্ষিণ এশিয়া একটি বেশ আমি বলবো আকর্ষণীয় স্থান, সেই জায়গাটা আমি আমার বক্তব্যে আপনারা খেয়াল করেছেন, আমরা বলেছি এবং আমরা চেষ্টা করেছি যে আমাদের এখানে যারা উপস্থিত ছিলেন, যে সমস্ত আমাদের বিদেশি বন্ধু রাষ্ট্রের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন, তাদের মাধ্যমে আমরা আসলে এই বার্তাটা দিতে চেয়েছি যে আমাদের যাতে শুধু সংযুক্ত আরব আমিরাত নয়, বরং সমগ্র বিশ্ব থেকে যাতে বাংলাদেশে আরও অধিক হারে বিনিয়োগ যায়। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান প্রফেসর ইউনূস স্যারের নেতৃত্বে আমরা সবাই একতাবদ্ধ হয়ে দেশকে গড়ে তুলি। দূতালয় প্রধান আশফাক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুবাই হেড অফিসের প্রোটোকল অ্যান্ড অপারেশন মোহাম্মদ আল বাহারি। এছাড়াও যুক্তরাষ্ট্র, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, জাপান, ইন্দোনেশিয়া, ফিলিপাইন সহ ৩০টি দেশের কনসাল জেনারেল এবং অন্যান্য কূটনীতিকরা এই অনুষ্ঠানে অংশ নেন। আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রোটোকল অ্যান্ড অপারেশন মোহাম্মদ আল বাহারি বাংলাদেশ সরকার ও জনগণকে শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশিদেরকে আরব আমিরাতের সফলতার গল্পে অংশীজন হিসেবে দেখতে চাওয়ার কথা জানান। কূটনৈতিকের রিসিপশনে বাংলাদেশ এবং অন্যান্য বন্ধুপ্রতিম দেশগুলোর মধ্যে বিদ্যমান কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়। এ সময় পারস্পরিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বারোপ করেন বিভিন্ন দেশের কূটনীতিকরা। Pakistan and Bangladesh had a very special relation. Recently, we have opened a new chapter in our relations, and now there is opening on both sides. Recently, working relations visits took place from both sides, and here in Dubai, the Consul General Rasheeduzzaman, he is a very close friend, and we are started working very closely on their 54th National Day. Wonderful day to commemorate, for me to commemorate the friendship that exists between India and Bangladesh, the strong people-to-people connect that has been the foundation of our relationship. I'm sure in the years to come, India-Bangladesh friendship will grow from strength to strength. দুই দেশের জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বাংলাদেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনা মুগ্ধ করে অতিথিদের। দেশত্ববোধক গানের তালে যেখানে ফুটে ওঠে ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম ও জুলাই আন্দোলনের চিত্র। এস এম শাফায়েত, RTV, দুবাই, সংযুক্ত আরব আমিরাত।